শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় ভালো আছো। কত আনন্দের কথা, আমরা বৃষ্টিতে ভিজে কষ্ট করে এখানে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্যে, আর তোমরা ঘরে বসে ক্লাস করছো। যাদের এই সৌভাগ্য আছে ক্লাসটা তোমরা করতে পারছো, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যেখানেই আছো, যে অবস্থায় আছো, যদি ক্লাসটাকে উপভোগ করো, ক্লাসটাতে কমপ্লিট মনোযোগ থাকে, তাহলে আশা করি অবশ্যই সেটা আনন্দের হবে। আল্লাহ তাআলা তোমাদের জন্যে সে উত্তম যাজা এবং খায়ের দিবেন। আর যদি মনোযোগ না থাকে, ক্লাসটাকে তোমরা নিয়ামত হিসেবে না নেও, তাহলে সেখান থেকে তোমরা কোনো ফলপ্রসূ হবে না, কোনো লাভ পাবে না। আমি মনে করি অনেকেই এই ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করা, কোরআনে একটা আয়াত আছে, যারা নিয়ামত পেল তারা যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। যদি কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্যই প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসের দিকে মনোযোগ হও। আমি আজকে পড়াবো পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে দেশপ্রেম, তারপর চেষ্টা করব ক্ষমা পয়েন্টটা পড়ানোর জন্য। দেশপ্রেম, দেখো, দেশপ্রেম মানে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করা, দেশকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, সর্বোপরি দেশের জন্যে, প্রিয় মাতৃভূমির জন্যে কল্যাণ কামনা করা। আমরা যারা প্রিয় মাতৃভূমির জন্য কল্যাণ কামনা করি, স্ব স্ব অবস্থান থেকে যে যেভাবে যার যে দিক থেকে সুযোগ, বলে দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের চেষ্টা অব্যাহত যারা রাখি, প্রচেষ্টা অব্যাহত রাখি, তাদেরই দেশের প্রতি মানে ভালোবাসা আছে, সেটা কি দেশপ্রেম বলি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকুলের শ্রেষ্ঠ মানব, আমাদের নবীও দেশের প্রতি ছিল অনেক মমত্ব, অনেক ভালোবাসা। তিনি দেশকে অনেক বেশি ভালোবাসতেন। নিজে স্বগোত্রীয় মানুষদেরকে কল্যাণের পথে, হেদায়েতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি ছোটবেলায় একটি সঙ্গ করেছিলেন, যে সঙ্গের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন শান্তির পথে, মানুষকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথ, কল্যাণের কথা তিনি বলে গিয়েছিলেন। কিন্তু তোমরা জানো, দুঃখের বিষয়, প্রথম দিকে সে মক্কার কাফির মুশরিক, সে মক্কার মানুষগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানেনি, কথাকে তারা গ্রহণ করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিচ্ছিলেন, তাদেরকে বলতেছিলেন, তাদেরকে আল্লাহর পথে ডাকতেছিলেন, কিন্তু তারা সে কথা শুনেনি। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সেই মক্কা ছেড়ে মদিনার তিনি হিজরত করেছিলেন। তিনি স্বীয় মাতৃভূমি ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে, মদিনার পথে অগ্রসর হচ্ছিলেন, রাসূলের মন অনেক ব্যথিত ছিল, তিনি অনেক ভারাক্রান্ত ছিলেন, তিনি অনেক মর্মাহত ছিলেন। তিনার হৃদয় চাননি, তিনার মন চাননি তিনি তিনার প্রিয় মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যান।
কিন্তু অবস্থা এমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি ছেড়ে মক্কা যেতে তিনি বাধ্য হয়েছিলেন। তাই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে তিনি হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন, তিনি অত্যন্ত অশ্রু সজল চোখে, অশ্রু ভেজা চোখে তিনি এরকমভাবে বলতেছিলেন, হায় প্রিয় মাতৃভূমি, আমি তোমাকে কতই না ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না যদি আমার স্বগোত্রীয় মানুষগুলো আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে, তোমাকে ছাড়তে বাধ্য না করত। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশাত্ম মমত্ব বোধ থেকে আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের প্রতি কতটা মমত্ব বোধ ছিল, দেশের প্রতি তার কতটা টান ছিল। যদিও তিনি পরবর্তী দেশ থেকে চলে গিয়েছিলেন, কিন্তু দেশের প্রতি মমত্ববোধ তেনার কোনো অংশ কম ছিল না। তিনি সার্বক্ষণিক দেশের কল্যাণের জন্য চিন্তা করতেন, দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করতেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। প্রিয় শিক্ষার্থী, আমাদেরও সুযোগ, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসবো, আমাদের মাতৃভূমির কল্যাণের জন্যে আমাদের যে কাজগুলো আমরা করতে পারি সেই কাজগুলো আমরা করব। সেখানে কোনো দ্বিধা বা কোনো সংকোচ আমরা রাখবো না, করব না। দেশকে আমরা অনেকভাবে ভালোবাসতে পারি, দেশের কল্যাণে অনেকভাবে আমরা কাজ করতে পারি। আমরা দেশের মানুষকে ভালোবাসতে পারি, দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করতে পারি, আমরা দেশের কল্যাণের জন্য গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারি, তাদের কল্যাণে কাজ করতে পারি। হতদরিদ্র না খাওয়া মানুষদের পিছনে আমরা আমাদের অর্থ ব্যয় করতে পারি, আমাদের মেধা বুদ্ধি শ্রম দিয়ে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, তাদেরকে কোনো চাকুরির ব্যবস্থা করতে পারি। আমরা দেশের কল্যাণের জন্য বৃক্ষ রোপণ করতে পারি, গাছ রোপণ করতে পারি। যদি একটা গাছ রোপণ করি, সে গাছ থেকে মানুষ উপকৃত হবে, পশু পাখি জীব জন্তু উপকৃত হবে। সর্বোপরি সকল সৃষ্ট জীব উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, অক্সিজেন পেয়ে, কাঠ পাবে, লাকড়ি পাবে, ছায়া পাবে, বিভিন্ন উপায়ে। পশু পাখি মানুষও সেখানে ফল থেকে উপকৃত হবে। অর্থাৎ সর্বোপরি সকল শ্রেণীর সকল সৃষ্টজীবী গাছ থেকে উপকৃত হবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান গরাসা ইয়াগরিসু ফাগারসান, যে ব্যক্তি একটি বৃক্ষ রোপণ করলো আর তার এই নিয়তে ইচ্ছায় যে বৃক্ষ থেকে মানুষ উপকৃত হবে, জীবজন্তু উপকৃত হবে, পশু পাখি খাবে বলে এটা তার জন্য সদকায়ে জারিয়া হবে, সৎকার সওয়াব সে পাবে। এজন্যই আমরা গাছ রোপণ করে দেশের কল্যাণে কাজ করতে পারি। এটাও হচ্ছে আমাদের দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা। আমরা দেশের সম্পদ রক্ষা করতে পারি, সেটা চাই জাতীয় সম্পদ হোক অথবা আঞ্চলিক বা নিজের সম্পত্তি হোক, সেটা দেশের কল্যাণে কাজে লাগে। সকল সম্পদকে আমরা করতে পারি। যেমন আমরা আমাদের বিদ্যুৎকে অপচয় না করে দেশের সম্পদ রক্ষা করতে পারি, গ্যাস অপচয় না করে দেশের সম্পদ রক্ষা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্কুলে যখন আসো, স্কুলের বেঞ্চ, স্কুলের টেবিল, ইলেকট্রিসিটি, ফ্যান, লাইট ইত্যাদির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রেখেও দেশের কল্যাণ কামনা করা যায়, দেশের জন্য কাজ করা যায়। এই চেষ্টা সবসময় মনের মধ্যে অব্যাহত রাখা, যে আমার দ্বারা যে দেশের যেন কল্যাণ
কামনা হয়, দেশের জন্য আমি কল্যাণ কামনা করতে পারি। তোমাদের এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, দেশপ্রেম অর্থ কি? তুমি কিভাবে দেশকে ভালোবাসবে? দেশপ্রেম অর্থ কি? তুমি কিভাবে দেশকে ভালোবাসবে তার 4টি অথবা 5টি উপায় লিখো। অথবা তোমার আসতে পারে, তুমি কিভাবে দেশের সেবা করতে পারো ইত্যাদি। এখান থেকে যে পয়েন্টে তোমার প্রশ্ন আসুক, তখন এতক্ষণ যে আমি কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলো তোমাকে পয়েন্ট আকারে লিখতে পারো অথবা প্যারা আকারে লিখতে পারো। তোমার 4টা বা 5টা পয়েন্ট চাইতে পারে। দেশপ্রেম অর্থ কি, দেশের তুমি কিভাবে সেবা করতে পারো, কি কি উপায়ে তুমি সেবা করতে পারো, দেশের প্রতি তোমার ভালোবাসা কি কি উপায়ে প্রকাশ করতে পারো ইত্যাদি। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পয়েন্টে তোমাকে প্রশ্ন করতে পারে। তখন যে আমি কথাগুলো বললাম, দেশের কল্যাণের জন্য কাজ করা, বৃক্ষরোপণ করা, গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে সেবা করা, তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করা, যারা চাকরি প্রার্থী অসহায় তাদেরকে সম্ভব হলে চাকরির ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ তোমার আমার অবস্থান থেকে যার যতটা সম্ভব, যার যতটা ক্ষমতা আছে তার ততটা চেষ্টা অব্যাহত রাখা, অর্থাৎ দেশের কল্যাণের জন্য সার্বিকভাবে চেষ্টা অব্যাহত রাখা, সেটাই হচ্ছে দেশপ্রেমের অন্তর্ভুক্ত। মনে রাখবে, প্রত্যেকটি মানুষই দেশের সেবা করতে পারে, দেশের কল্যাণে কাজ করতে পারে। যার কিছু নেই, কোনো উপায় নেই, কোনো সিচুয়েশনে, কোনো অবস্থা থেকে সে দেশের কল্যাণ কামনা করতে পারতেছে না, বলে সেও পারে। বলে কিভাবে? বলে সে মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারে, রব্বুল আলামিন তুমি আমাদের প্রিয় দেশকে রক্ষা করো, আমাদের মাতৃভূমিকে রক্ষা করো, আমাদের মাতৃভূমিকে সমস্ত শত্রু থেকে, সমস্ত অকল্যাণ থেকে, সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। দেশের মানুষের কল্যাণ কামনা করে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করতে পারি। বলে যেভাবে প্রার্থনা করে সেও দেশকে ভালোবাসে, এটাও দেশকে ভালোবাসার একটা অংশ। শুধু অংশই নয়, এটা একটা অন্যতম অংশ। কেননা রব্বুল আলামিন তিনি হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতা তার কাছেই। এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা দোয়া প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করেন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে পরে আরেকটা পয়েন্ট পড়াবো, সেটা হচ্ছে ক্ষমা। দেখো, ক্ষমা হচ্ছে আল্লাহ তাআলার আরেকটি গুণ। শুধু গুণ নয়, আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ। তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসতে পারে যে আল্লাহ তাআলার বিশেষ গুণ কি, তখন তোমাকে বলতে হবে বা লিখতে হবে যে আল্লাহ তাআলার বিশেষ গুণ হচ্ছে ক্ষমা। আল্লাহ তাআলা তিনি বান্দাকে ক্ষমা করতে খুবই পছন্দ করেন। দেখো, একটু চিন্তার বিষয়, আমরা সর্বোপরি প্রায় প্রতিটা মুহূর্তই দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার কথা মতো চলতেছি না, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছি। কিন্তু মহান রব্বুল আলামিন তেনার দয়ায় আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, আযাব দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে হাজারো নিয়ামতের মধ্যে রাখতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা ক্ষমাকে বড় পছন্দ করেন, ক্ষমাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। যদি ক্ষমা আল্লাহ তাআলা না করতেন, তাহলে পৃথিবীতে কোনো মানুষ ঠিকভাবে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হতো না। সর্বোপরি সে ঠিকভাবে এরকমভাবে সে জীবন ধারণই করতে পারতো না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ক্ষমা নিয়ে একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলতেছেন, তোমরা এমনভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো
বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এখানে অর্থ এমন বলা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকে অনেক বেশি পছন্দ করো, ক্ষমাকে অনেক বেশি ভালোবাসো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পাপকে মার্জনা করে দাও, আমাদের পাপগুলোকে মুছে দাও। রব্বুল আলামিন ক্ষমাকে অনেক বেশি পছন্দ করেন। একটা অংশ এমন আসছে যে আল্লাহ তাআলা ওই নেককার বান্দা যে সবসময় ভালো কাজ করে, কোনো অন্যায় করে না, গুনাহ করে না, বলে এই ব্যক্তির চাইতে ওই গুনাহগারকে বেশি পছন্দ করেন যে গুনাহ করে, অন্যায় করে, অর্থাৎ কোনো অন্যায় বা গুনাহ তার দ্বারা সংঘটিত হয়ে যায়, শয়তানের প্ররোচনায় করে ফেলে, কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা উপলব্ধি করে সে অনুতপ্ত হয়, অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির চেয়ে যে কোনো গুনাহ করে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চান না, তার চেয়ে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বেশি ভালোবাসেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সবাই আমরা ভুলের মধ্যে আছি, কেউ কম, কেউ বেশি, কেউ ছোট, কেউ বড়, কেউ ইচ্ছা অনিচ্ছা, কোনো না কোনোভাবে আমাদের ভুল ভ্রান্তি হয়েই যাচ্ছে। এজন্যই ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। ভুল ভ্রান্তির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অংশে এই ক্ষমা নিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমার একটি উজ্জ্বল কাহিনী, উজ্জ্বল ক্ষমার উজ্জ্বল আদর্শ, একটা ঘটনা, একটা কাহিনী তোমাদের এখানে আছে। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির জন্যে আদর্শ, মানব জাতির জন্যে তিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বে, সমগ্র বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ হিসাবে তিনি পৃথিবীতে এসেছিলেন। যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উজ্জ্বল আদর্শ, উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এখানে তোমাদের ঘটনাটা এমন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার প্রিয় মাতৃভূমি মানুষগুলোকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, কল্যাণের কথা বলতেছিলেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো গ্রহণ করতেছিল না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্ধু না ভেবে, তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী না ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে কটু কথা, বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম গালিগালাজ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা কষ্ট, পাথর ছুঁড়তেও তারা দ্বিধাবোধ করেনি। আমরা তায়েফের ময়দানে সেই ঘটনাকে স্মরণ করি। সেখানে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যায়েদকে তায়েফ গমনকালে রাসূলের সঙ্গে কে ছিলেন, রাসূলের সাহচর্যে কে ছিলেন, তখন তোমাদেরকে এখানে লিখতে হবে যে রাসূলের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে, ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, পাহাড়ের ফেরেশতা, এরকমভাবে বিভিন্ন আল্লাহ তাআলা দয়া করার জন্যে, আল্লাহ তাআলা সাহায্য করার জন্যে বিভিন্ন রকম উপায় রাসূলের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উপায়গুলোকে তিনি এরকম প্রত্যাখ্যান করে এমনভাবে বলেছিলেন যে না, এদেরকে ধ্বংস করার জন্যে, এদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যে আমি পৃথিবীতে প্রেরিত হয়নি। আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আমাকে প্রেরণ করা হয়েছে। তিনি তাদের জন্য এরকমভাবে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, এরা অবুঝ, এরা বুঝে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ শুনতে পেলাম মহান আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই গুণে গুণান্বিত ছিলেন। তিনি এরকমভাবে মানুষদেরকে ক্ষমা করতেন, মানুষদের প্রতি হৃদ্যতা পোষণ করতেন। আমাদেরও এরকমভাবে আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, আদর্শে আদর্শিত হওয়া, এটা আমাদের জন্য উচিত, আমাদের জন্য কর্তব্য, প্রয়োজন। আমরা এরকমভাবে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। একটা অংশ এরকম আছে, রাসূল বলেছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হও। আল্লাহ তাআলা যেমন ক্ষমাশীল, দয়াপরায়ণ, তোমরাও এরকমভাবে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হও। যদি তোমরা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তোদের পরীক্ষাতে আসতে পারে আল্লাহ তাআলা কাকে ভালোবাসবেন, তখন তোমাকে লিখতে হবে যে ক্ষমাশীল ব্যক্তি অন্যকে যে ক্ষমা করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরকমভাবে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করব, ক্ষমা নিজের মধ্যে ধারণ করব। এতে করে মানুষ আমাদেরকে ভালোবাসবেন,
আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সর্বোপরি আমরা উভয় জাহানে কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে অংশ থেকে একটু ভালো করে পড়বে। ক্ষমাশীল ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল কি বলেছেন? আমরা মানুষদেরকে ক্ষমা করলে আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কারের কথা বলেছেন, রাসূল সাল্লাম কি পুরস্কারের কথা বলেছেন। ক্ষমার আদর্শ মনের মধ্যে লালন করলে আমরা কার গুণী গুণান্বিত হব। হ্যাঁ, রাসূল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে, তখন আবার যখন মক্কা বিজয় করলেন, তখন ক্ষমার কেমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তায়েফ গমনকালে সে সমস্ত মানুষদের প্রতি তিনি কেমন ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই সমস্ত পয়েন্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসবে। আশা করি তোমরা সে সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে তাওফিক দান করুন। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, ওরা দেশবাসীর জন্য দোয়া করো। বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা করোনায় আক্রান্ত হয়েছে, সে সমস্ত রোগীদের সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আর যারা এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, তাদের জন্য আমরা সকলেই দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। সর্বোপরি আমাদের দেশের অবস্থা সেই পূর্বের নেই ফিরিয়ে দেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।